আসসালামু আলাইকুম। নেপালের পোখারার ফেওয়া লেক থেকে আমি মিজানুর রহমান ভবঘুরে দেশে এবং বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনি যদি একজন ভ্রমণ পিপাসু হয়ে থাকেন, যদি ঘোরার কোনো মাধ্যম পেয়ে না থাকেন, তাহলে ভবঘুরে যাযাবর আমাদের একটি টিম রয়েছে যারা দর্শনীয় স্থান সহ দেশের প্রত্যেকটি পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণ করে থাকে। আপনি সেই ভবঘুরে যাযাবরের সঙ্গে যোগ দিতে পারেন। আমি স্ক্রিনে ভবঘুরে যাযাবরের নাম্বার দিয়ে দিব। বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তেই ঘুরতে পারবেন এই ভবঘুরে যাযাবরের টিমের সঙ্গে। আজকে আমাদের ভ্রমণের অন্যতম আকর্ষণ পোখারার ফেওয়া লেক। এই লেকে কিভাবে যাবেন, কত টাকা খরচ পড়বে, বিস্তারিত সহ আমি জানাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করি আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। পোখারাতে যারা আসেন তারা মূলত লেক সার্কাস যে এলাকাটা আছে সেখানেই অধিকাংশ হোটেল, এবং মূলত এটা হচ্ছে হোটেল এরিয়া। এই হোটেল এরিয়াতে সকল পর্যটকরা অবস্থান করে। আর লেক রোড থেকে বোট ঘাট অর্থাৎ নৌকার যে ঘাট আছে সেই ঘাটে যেতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। হেঁটে হেঁটেই মূলত যাওয়া যায়, যার কারণে এখানে কোনো গাড়ির প্রয়োজন হয় না। আর পোখারাতে মূলত কেবলমাত্র প্রাইভেট কার যেতে হবে এবং হেঁটে যাওয়াটাই উত্তম। 10 নম্বর স্ট্রিটে এই ঘাটটি অবস্থিত। নির্ধারিত করাই আছে ভাড়া নিয়ে কোনো দর কষাকষির প্রয়োজন নেই। ঘোরার জন্য 8 থেকে 10 জনের করে একটি নৌকা ভাড়া পাওয়া যায়, প্যাডেল চালিত নৌকা। এই নৌকার মাধ্যমে 8 থেকে 10 জন আরোহণ করতে পারে। আর এই 800 টাকা পুরো 1 ঘন্টার জন্য। ঘাট থেকে রওনা দিয়ে সর্বোচ্চ গন্তব্য তালবেহারি মন্দির। এই তালবাহারি মন্দির থেকে 1 ঘন্টার মধ্যে ফেরত আসতে হবে। কোনো কারণে যদি 1 ঘন্টা ওভার হয়ে যায় তাহলে তাকে 2 ঘন্টার টাকা পে করতে হবে। আমাদের নৌ ভ্রমণের জন্য একটি নৌকা ভাড়া নিলাম, 10 জন উঠতে। সবার নিরাপত্তা লাইফ জ্যাকেট পরে নিলাম। একজন মাঝি ছিলেন সঙ্গে, আমরা নিজেরাও এই প্যাডেল চালিয়ে সামনের দিকে একটু একটু করে আগাচ্ছি। ফেওয়া লেক হচ্ছে নেপালের পাহাড় ঘেরা পাহাড়ি দেশের ঠিক পাহাড়ের মাঝখানে পাহাড়ের উঁচুতে লেক। ফেওয়া লেকটি নেপালের পোখারার কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এর আয়তন প্রায় 6 বর্গ কিলোমিটার। এই লেকের সর্বোচ্চ গভীরতা 150 ফিট বা 50 মিটার। গড় গভীরতা প্রায় 30 মিটার। ফেওয়া লেকটি সম্পূর্ণ মিঠা পানির হ্রদ। এখানে শত শত প্রজাতির মাছ আছে, কিন্তু এখানে গোসল থেকে শুরু করে মাছ ধরা পর্যন্ত সমস্ত কিছু নিষিদ্ধ। ফেওয়া লেকের পাহাড় ঘেঁষা কিনার ধরে যখন যাবেন, এক ভিন্ন রকম আবেগ অনুভূতি মনের মধ্যে সৃষ্টি হবে। এগিয়ে যাচ্ছে আমাদের নৌকো ক্রমান্বয়ে তালবাহারি মন্দির বরাবর। এই ফেওয়া লেকের মাঝখানে ছোট্ট একটি পাহাড়ের চূড়া। আমাদের মাঝি তিনি নিজেও ড্রাইভ করছেন, পাশাপাশি আমাদের থেকেও একজন একজন করে আমরা নিজেরাও তাকে সহযোগিতা করছি। ধীরে ধীরে আমাদের নৌকাটি সামনে এগিয়ে যাচ্ছে। দুপাশে পাহাড়ের পার ঘেঁষে সবুজ বনানী একজন পর্যটককে গভীরভাবে আকৃষ্ট করে দেয়। তাকে ভুলিয়ে দেয় প্রাত্যহিক জীবনের সকল ব্যস্ততা, ক্লান্ত এবং বিমর্ষতাকে। উপভোগ করতেছি আমরা এই ফেওয়া লেকের নৈসর্গিক অপার সৌন্দর্য। আমাদের সঙ্গে যে মাঝি আছেন তিনি স্থানীয় একজন অধিবাসী। চমৎকার কণ্ঠে গান আমাদেরকে একটি গানও তিনি শুনিয়েছেন। এই লেক সম্পর্কে বিভিন্ন তথ্য তিনি আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছেন। আসলে নেপাল হচ্ছে একটি পর্যটন নির্ভর একটি দেশ, যার কারণে এখানকার প্রত্যেকটি নাগরিক পর্যটকদেরকে গভীরভাবে উদ্ধার, সম্মান এবং সহযোগিতা করে। পর্যটনকে তাদের একটি দৈনন্দিন কর্ম হিসাবেই গ্রহণ করেছে। পর্যটকদের বিভিন্ন সুবিধাগুলো, তথ্যগুলো তারা নিখুঁতভাবে সহযোগিতা করে থাকে, যার কারণে নেপালে এত পর্যটক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক প্রতি মুহূর্তেই ভিড় জমান। তালবাহারি মন্দির, যেটি এই ফেওয়া লেকের ঠিক মাঝখানে একটি ছোট্ট দ্বীপের মতো জায়গায় অবস্থান করে। এই মন্দিরটি ফেওয়া লেকের মাঝখানে একটি ছোট্ট দ্বীপে অবস্থিত। যেহেতু মন্দিরটি একটি ছোট্ট দ্বীপে অবস্থিত, তাই এটি দেখার একমাত্র উপায় হলো নৌকা। মন্দিরটি নারী শক্তির এক প্রতিনিধিত্বকারী হিসাবে হিন্দু ধর্মাবলম্বী লোকেরা বিশ্বাস করে। নেপালের বৈশাখ অর্থাৎ এপ্রিল থেকে মে মাস এবং কার্তিক থেকে অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ভক্তরা এই মন্দিরে যাতায়াত করেন। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভক্তরা আসেন। তারা এসে এই লেকের এবং মন্দিরের সৌন্দর্য দেখেন, পাশাপাশি হিন্দু ধর্মের লোকেরা এখানে এসে তাদের পূজা অর্চনা দিয়ে থাকেন।
পর্যটকদের ভাষায় নেপালের অর্ধেক সৌন্দর্য বিস্তৃত আছে এই পোখারা শহরেই। আর সেই পোখারার সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই ফেওয়া লেক। কেউ যদি ফেওয়া লেকে না এসে, পোখারায় এসে যদি কেউ ফেওয়া লেক ভ্রমণ না করে, তাহলে তার এই জার্নি যেন বৃথাই হয়ে যায়। যারা আসবে অবশ্যই আপনারা এখানে আসবেন। ফেফা লেকে নৌকোতে বোটিং করতে করতে আপনি দূর পাহাড়ের অন্নপূর্ণার বরফে আচ্ছাদিত মনোমুগ্ধকর সেই অভাবনীয় দৃশ্য উজ্জ্বল আকাশে আপনি দেখতে পাবেন। নীল আকাশে ভেদ করে দূর অন্নপূর্ণার সর্বোচ্চ শৃঙ্গ এই ফেফা লেকের মাঝখান থেকেও দেখা যায়। আপনার মন প্রাণ ভরে যাবে এই লেকের সৌন্দর্য, পাশাপাশি অন্নপূর্ণার সৌন্দর্য দেখে। মিজানুর রহমান বাবুকুড়ি বরাবরই দেশের ইতিহাস, ঐতিহ্য, মানবাধিকার এবং পর্যটন নিয়ে কাজ করে থাকে। আমাদের এই উদ্যোগ যদি আপনাদের ভালো লাগে, আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে সকল তথ্য দিচ্ছি সেটি যদি আপনাদের কোনো কাজে লাগে, তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। পাশাপাশি পাশে থাকা বেল বাটন আইকনটাকে অন করে দেওয়ার জন্য, যাতে আমাদের প্রত্যেকটি আপডেট ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যাবেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি নেপালের পোখারার এই ফেওয়া লেক থেকে। দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। গাছ আমাদের বন্ধু, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আল্লাহ হাফেজ।